হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যে সমস্ত সার্টিফিকেট পঞ্চায়েত থেকে আনতেন, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে যে সমস্ত সার্টিফিকেট, যেমন আবাসিক সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং একক ব্যক্তির শংসাপত্র, দূরত্ব সার্টিফিকেট অর্থাৎ ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলি এখন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে কিন্তু আর পঞ্চায়েতে যেতে হবে না। আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন বাড়িতে বসে বা কোনো অনলাইন বা সাইবার ক্যাফে গিয়ে, এবং সেখান থেকে আপনারা 7 দিনের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন, আপনারা কিভাবে বাড়িতে বসে ফোন বা কম্পিউটার বা যারা সাইবার ক্যাফে চালান বা কোনো অনলাইন সেন্টার চালান, তারা কিভাবে অনলাইনের মাধ্যমে এই সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি, এবং কি কি ডকুমেন্ট লাগবে সেগুলিও আপনাদেরকে দেখাতে চলেছি। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন WPPMS, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা সার্চ করে নেবেন। আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের হোম পেজে চলে আসবেন। এরপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, এই অপশানে কিন্তু চলে আসবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সমস্ত সার্টিফিকেটগুলি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তো দেখুন এখানে কিন্তু বলা আছে, আমি পেজটি বেঙ্গলিতে করে নিচ্ছি। তো এখানে কিন্তু বলা আছে ঠিকানা এবং পরিচয় যাচাইয়ের জন্য নিম্নলিখিত দুটি নথির সাথে একটি পাসপোর্ট আকারের ছবি, অর্থাৎ এখানে দুটি ডকুমেন্ট লাগবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অর্থাৎ JPG, এবং ডকুমেন্টগুলি 2 MBর মধ্যে আপনাদেরকে সাইজ করতে হবে PDF। তো এই দুটি ডকুমেন্ট এবং ফটো দিলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে ডকুমেন্টগুলি কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট আপনারা এখানে দিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আয়কর অর্থাৎ প্যান কার্ড, পোস্ট অফিসে বর্তমান পাসবুক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন ছবি এবং ঠিকানা সহ পেনশনার কার্ড, বয়স্কদের জন্য ছবি এবং ঠিকানা সহ কিষাণ পাসবুক, তাছাড়া রেশন কার্ড। তো এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখিয়ে দিই। তার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, এই বক্সটিতে আপনারা টিক দেবেন। এরপর প্রসিড, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান আসবে সিটিজেন কর্নার। এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার মোবাইল নাম্বার দেওয়ারই চেষ্টা করবেন। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর জেনারেট OTP, এই অপশানে ক্লিক করবেন। তো জেনারেট OTPতে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন OTP হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার একটি OTP যাবে, সেই OTPটি এখানে বসাবেন। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসেস, এই অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে GP ডিটেলস দিতে হবে। তো প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন, আপনাদের যে জেলা সেটি চয়েস করে নেবেন। এরপর ব্লক চয়েস করবেন। এরপর গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন। এরপর আপনারা সংসদ চয়েস করবেন, আপনাদের যে সংসদ। তো আপনাদের সংসদ কিভাবে খুঁজবেন, তো যখনই আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত চয়েস করবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ায় কতগুলি সংসদ আছে বা কতগুলি বুথ আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আপনাদের সংসদ কিন্তু সাইটে দেওয়া থাকবে, এবং আপনাদের গ্রামের যে মেম্বার অর্থাৎ প্রার্থী এখানে কিন্তু নাম দেওয়া থাকবে। সেই প্রার্থী অনুযায়ী কিন্তু আপনারা সংসদ এখানে দেখতে পাবেন, এবং সেই প্রার্থীর নাম কিন্তু দেওয়া থাকবে। তাছাড়া আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গেলেও কিন্তু আপনাদেরকে আপনাদের সংসদ নাম্বার কত সেটা কিন্তু বলে দেবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্রামের যে মেম্বার তার নাম কিন্তু দেখতে পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর SS নাম্বার, SS নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, এগুলি দেওয়ার দরকার নেই, এগুলি আপনারা পাবেন না বা এগুলি রেড মার্ক নেই, এগুলি ছেড়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এরপর এখানে জেন্ডার আপনারা চয়েস করে নেবেন, মেল না ফিমেল। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম লিখবেন, আপনার যার নামে সার্টিফিকেটটি হবে তার নামটি এখানে দেবেন। এরপর গার্জিয়ান নেম লিখবেন। এরপর রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানের সাথে আপনার সম্পর্ক কি সেটা দেবেন।
এরপর অ্যাড্রেস দিবেন, অর্থাৎ আপনার ভিলেজ বা ওয়ার্ডের নাম দিবেন, পোস্ট অফিস দিবেন, পুলিশ স্টেশন দিবেন এবং ভিলেজ সিলেক্ট ভিলেজ এই অপশানে ক্লিক করবেন। সম্পূর্ণ ভিলেজের লিস্ট পার হয়ে যাবে, আপনাদের যে ভিলেজের নাম সেটি দিয়ে দেবেন। এরপর পিন নাম্বার দেবেন, এরপর আপনার ডেট অফ বার্থ দেবেন। সাইডে ক্যালেন্ডার পাবেন, ক্যালেন্ডার অনুযায়ী আপনার ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দেবেন, আপনাদের যে ডেট অফ বার্থ। এরপর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো আপনি যদি ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাংলায় নিতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার নামটি বাংলায় লিখতে হবে এবং অভিভাবকের নাম বাংলায় লিখতে হবে, অভিভাবকের সাথে সম্পর্ক সম্পূর্ণ কিন্তু বাংলায় লিখতে হবে। আর যদি আপনি ইংলিশেই নিতে চান, সেক্ষেত্রে এই অপশানগুলি ফিল আপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু ছেড়ে দেবেন। এরপর এখানে আপনাদেরকে দিতে হবে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। এরপর সার্টিফিকেট টাইপ, তো এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল সার্টিফিকেট, এটি কিন্তু টিক হয়েই থাকবে, এটি কিন্তু আপনারা আনটিক করতে পারবেন না। এরপর যদি ইনকাম সার্টিফিকেট চান, তাহলে ইনকাম সার্টিফিকেটের ঘরে এভাবে ক্লিক করবেন। ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে ক্যারেক্টার সার্টিফিকেট ক্লিক করতে পারেন, অর্থাৎ একসাথে কিন্তু আপনি 2-3টি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটেই চাই, সেক্ষেত্রে এগুলোকে আমি আনটিক করে দিচ্ছি। আপনারা চাইলে একাধিক টিক কিন্তু এখানে দিতে পারেন। তো আপনি যে সার্টিফিকেটে ক্লিক করুন না কেন, রেসিডেন্টাল সার্টিফিকেট এটি কিন্তু টিক থাকবেই, এটি কিন্তু আনটিক হবে না। এরপর ইনকাম সার্টিফিকেট, তো এখানে অ্যানুয়ালি ইনকাম, অর্থাৎ আপনার বছরে কত টাকা ইনকাম সেটি কিন্তু এখানে বসাতে হবে, 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, সেটি কিন্তু এখানে বসাতে হবে। এরপর ইনকাম সোর্স, অর্থাৎ আপনার ইনকামটি আসে কোথা থেকে সেটি কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ যদি আপনি চাষবাস করেন তাহলে এখানে ফার্মার লিখে দেবেন, বা যদি আপনি সার্ভিস করেন সার্ভিস, বা যদি অন্য কোনো ক্ষেত্র থেকে আপনি ইনকাম করেন বা জায়গা থেকে, সেক্ষেত্রে এখানে কিন্তু ইনকাম সোর্সটি আপনাকে লিখতে হবে। এরপর মোবাইল নাম্বার, এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন, তাছাড়া এটি ছেড়ে দেবেন। এরপর জিমেল আইডিও চাইলে আপনারা দিতে পারেন, নাহলে এটি ছেড়ে দেবেন। এরপর এখানে বলা আছে সিলেক্ট ডকুমেন্ট, দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট নাম্বার 1 এবং সিলেক্ট ডকুমেন্ট নাম্বার 2, এখানে আপনারা ক্লিক করবেন সিলেক্ট ডকুমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট কিন্তু পার হয়ে গেছে, কি কি ডকুমেন্ট আপনারা দিতে পারবেন। তো দেখুন এখানে আধার কার্ড আপনারা দিতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। প্যান কার্ড, পাসবুক অফ পোস্ট অফিস, যে সমস্ত ডকুমেন্টগুলি আছে, জব কার্ড দিতে পারবেন। অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে আছে, আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। এরপর সিলেক্ট ডকুমেন্ট 2, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড আপনারা 2 জায়গাতেও দিতে পারেন, তাছাড়া এক জায়গায় আধার কার্ড, এক জায়গায় রেশন কার্ড দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন। তা না হলে 2 জায়গায় আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড আপনাদের মন মতো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেম ডকুমেন্টগুলি আছে। এরপর যে ডকুমেন্টটি আপনারা সিলেক্ট করলেন, এখানে কিন্তু ডকুমেন্ট নাম্বারগুলি লিখতে হবে। আধার কার্ড দিলে আধার নাম্বার লিখবেন, ভোটার কার্ড দিলে ভোটার নাম্বার এখানে লিখে দেবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনারা 2 MB এর মধ্যে ডকুমেন্টগুলি কিন্তু আপলোড করবেন PDF ফাইলে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, এরপর ডকুমেন্টটি আপলোড করে নেবেন। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এরপর এখানে বলা আছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে একটি ফটো আপলোড করতে হবে। সেই ফটোটির সাইজ হওয়া চাই 100 KB মধ্যে জেপিজি। চুজ ফাইলে ক্লিক করে ফটোটি আপনারা আপলোড করবেন। তো ফটো যখনই আপলোড হয়ে যাবে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এরপর সাবমিট এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, অর্থাৎ আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। তো এখানে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, 2টি সার্টিফিকেটই কিন্তু অ্যাপ্লিকেশন হলো। এখানে আপনার নাম দেখতে পাবেন, এখানে কোন ডেটে অ্যাপ্লিকেশন করলেন সেটা দেখতে পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এখনই অ্যাপ্লিকেশন করলাম সেই জন্য এটি কিন্তু পেন্ডিং দেখা যাচ্ছে। এরপর আপনারা যে সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাস কিভাবে দেখবেন বা আপনারা ডাউনলোড কিভাবে করবেন, তার জন্য আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই অপশানে চলে আসবেন যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করেছিলেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে গেছে, আপনারা দেখতে পাবেন একটি অ্যাপ্লিকেশন নাম্বার গেছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসাবেন। এরপর সার্চ এই অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি পুনরায় দেখতে পাবেন, আবারও আপনার নাম দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নেম এবং মোবাইল নম্বর দেখতে পাবেন। এরপর স্ট্যাটাস, তো স্ট্যাটাসে এখানে দেখা যাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, এটি কিন্তু পেন্ডিংয়ে আছে। তো যেহেতু এখনই অ্যাপ্লিকেশন করা হলো সেই জন্য সার্টিফিকেটটি কিন্তু আপনারা এখন পাবেন না, এখন কিন্তু পেন্ডিং দেখতে পাবেন। তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে
দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটি কিন্তু 7 দিনের মধ্যে আপনারা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন এবং যার ভ্যালিডিটি হবে 6 মাস। অর্থাৎ যে সার্টিফিকেটগুলি আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন তার ভ্যালিডিটি হবে 6 মাস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এখন কিন্তু বাড়িতে বসে বা কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু বানাতে পারবেন, অর্থাৎ সার্টিফিকেট। আর কিন্তু পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনাদের অ্যাপ্লিকেশন করতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।